হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আজকে আমরা আরেকটি নাম্বার প্যাটার্ন সলভ করব। সেটি হচ্ছে এরকম, যদি আমরা ইনপুট হিসেবে নেই টোটাল রোজ 5, তাহলে আমাদের এরকম একটি লেফট ট্রায়াঙ্গেল আমাদের প্রিন্ট করে দেখাবে। এবং এই ট্রায়াঙ্গেলটিতে কি হবে, আমাদের প্রতিটি রোতে এরকম 1 থেকে শুরু করে এক এক করে নাম্বার বাড়তে থাকবে। সো আমাদের ফার্স্ট রোতে প্রিন্ট হবে 1, তারপরে রোতে হবে 2 3, তারপরে রোতে হবে 4 5 6, এবং এভাবে করে আমাদের নাম্বারগুলো বাড়তে থাকবে। সো আজকে আমরা সরাসরি সি প্রোগ্রামের মাধ্যমে কোড ব্লকসে আমরা এই প্রবলেমটিকে সলভ করার চেষ্টা করব। আমরা যদি এই নাম্বার প্যাটার্নটিকে টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে আমাদের এরকম 5 রো এবং 5 কলামের একটি টেবিল আমরা পাচ্ছি। তার মানে আমাদের কি লাগছে, রো লাগছে, কলাম লাগছে এবং টোটাল নাম্বার অফ রো লাগছে। ওকে, সো ফার্স্টে আমরা আমাদের ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি। সো ইন্ট, এটি হচ্ছে রো, কলাম, আর এটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ রো। সো এটা আমরা 5 দিয়ে রাখলাম। ওকে, সো এখন আমাদের কি কাজ, আমাদের প্রতিটি রো আমাদের কাউন্ট করতে হবে। কাউন্ট ইচ রো। তো আমরা জাস্ট আমাদের আউটার লুপের মাধ্যমে আমাদের রোটা শুরু হবে 1 থেকে এবং রো চলবে হচ্ছে টোটাল রো পর্যন্ত, এবং আমাদের রো প্লাস প্লাস হবে। এখন প্রিন্ট করবো আমরা নিউ লাইন। প্রতিটি রোতে আমাদের নিউ লাইন প্রিন্ট করার জন্য আমরা এখন প্রিন্টএফের মাধ্যমে নিউ লাইন প্রিন্ট করলাম। সো আমাদের এই রোটা 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট হয়ে গেল। ওকে, সো এখন আমাদের এই ইনার লুপের মাধ্যমে প্রতিটি কলামে আমাদের এই ভ্যালুগুলোকে প্রিন্ট করতে হবে। ওকে, সো আমরা এটা আগেও আমরা সলভ করেছি এরকম অনেক প্রবলেম। সো আমরা যদি এখন কলামের ভ্যালু আমরা 1 থেকে শুরু করে কলামের ভ্যালু আমরা যদি রো পর্যন্ত চালাই এবং কলাম আমাদের প্লাস প্লাস করি, এবং এখানে যদি এখন আমরা প্রিন্ট করি কলামের ভ্যালু, তাহলে আমাদের কি দাঁড়ায় আমরা আগে দেখি। সো আমরা এখানে কলামের ভ্যালু প্রিন্ট করলাম। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, এখানে আমাদের যত নম্বর রোতে আমরা থাকবো ততবার এই ইনার লুপটা আমাদের এক্সিকিউট হবে। সো আমরা যদি রো নাম্বার 1-এ থাকি, তাহলে আমাদের এই ইনার লুপটা চলবে একবার। রো নাম্বার 2-তে থাকলে আমাদের এই ইনার লুপটা চলবে দুইবার, এবং এভাবে করে আমাদের প্রতিটি কলামের ভ্যালু আমাদের প্রিন্ট হবে। যদি আমরা রো 2-তে থাকি, তাহলে এখানে দুইবার চলবে। সো 1 2 প্রিন্ট হবে। রো নাম্বার 3-তে থাকলে আমাদের 1 2 3 প্রিন্ট হবে। সো আমরা যদি এটাকে রান করি, তাহলে আমরা দেখব যে এরকম একটি আমাদের নাম্বার প্যাটার্ন আসতেছে। সো এটাতে আমাদের কিন্তু প্রবলেম সলভ হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা আরেকটি ভেরিয়েবল আমরা এখন ডিফাইন করব। সো আমরা কাউন্ট ইকুয়াল টু 1 নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং কাউন্টের ভ্যালু আমরা এখানে প্রিন্ট করতে থাকি এবং আমরা ইনক্রিমেন্ট করতে থাকি, তাহলে কিন্তু আমাদের প্রবলেমটি সলভ। সো এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে আমরা দেখব যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে। সো এটা কিভাবে কাজ করছে, যদি আমরা রো নাম্বার 1-এ থাকি, তাহলে আমাদের এটা একবার চলবে এবং কাউন্টের ভ্যালু আমাদের প্রিন্ট হয়ে 1 বেড়ে যাবে। সো এবং সেকেন্ড রোতে আমাদের এটা দুইবার চলবে। সো আমাদের এখানে 2 3 প্রিন্ট হবে, এবং পরবর্তীতে আবার কাউন্টের ভ্যালু 1 বেড়ে যাবে। এভাবে করে প্রত্যেকবারই আমাদের কাউন্টের ভ্যালুটা বাড়বে এবং প্রিন্ট হতে থাকবে। সো আমরা যত নম্বর কলামে থাকি না কেন, আমাদের কাউন্টের ভ্যালু কিন্তু আমাদের বাড়তেই থাকবে। সো আমরা যদি এখন রান করি, তাহলে আমরা দেখব যে আমাদের এরকম একটি প্যাটার্ন তৈরি হয়েছে। এখানে যেহেতু এটা দুইটা সংখ্যার, তাই আমাদের এখানে একটু কাছাকাছি চলে আসছে সব। সো আমরা এটাকে সলভ করার জন্য কি করতে পারি, এখানে পার্সেন্টেজের পরে আমরা 3 দিতে পারি, তাহলে আমাদের 3টি পজিশন তৈরি হবে যেখানে আমাদের কাউন্টের ভ্যালুটা আমাদের বসবে। সো আমরা যদি এখন রান করি, তাহলে আমরা দেখব যে আমাদের এটা একটু সুন্দর করে প্রিন্ট হয়েছে। সো আমাদের এখানে একটা দুইটা স্পেস তৈরি হয়েছে এবং থার্ড নম্বরে প্রিন্ট হয়েছে। ঠিক এখানে আমাদের 3টা পজিশন তৈরি হয়েছে, যার মধ্যে আমাদের একটা স্পেস এখানে, আর বাকি দুটো জায়গাতে আমাদের এই নাম্বারটা বসেছে। সো আমাদের এভাবে আমরা এটাকে সলভ করতে পারি। সো এখন যদি আমরা এই 5-এর জায়গায় 10 দেই, তাহলে আমরা দেখি এখন কি দাঁড়ায়। সো আমরা যদি রান করি, তাহলে আমরা দেখব যে এরকম একটি প্যাটার্ন তৈরি হয়েছে। সো এখন আমাদের বোঝার বিষয় যে কিভাবে এটি কাজ করছে। সো এই জন্য আমাদের ডিবাগিং করলে বেটার। সো আমরা যদি এটাকে এখন ডিবাগ করি, সো বাই ডিফল্ট হচ্ছে আমাদের এখানে রোর ভ্যালু 0 এবং কাউন্ট ভ্যালু 1 আছে, এবং এখানে আমাদের কিছু নাম্বার বসে আছে বাই ডিফল্ট ভাবে। সো এখন আমরা রোর ভ্যালুটা 1 থেকে শুরু হবে। সো আমরা যদি এখন স্টেপ ইনটু দেই, তাহলে আমাদের রোর ভ্যালু 1 হয়ে গেল এবং কাউন্টের ভ্যালু 1 আছে। এখন আমাদের এই লুপটা চলবে একবার, যেহেতু রোর ভ্যালু 1। সো কলামের ভ্যালু 1 হলো এবং এখানে কাউন্টের ভ্যালুটা প্রিন্ট হবে। সো আমাদের 1 প্রিন্ট হবে এবং কাউন্টের ভ্যালু কিন্তু এখন বেড়ে 2 হয়ে যাবে। সো এখন এই ইনার লুপটা আর চলবে না, কারণ এটা এখন কলামের ভ্যালু 2 হয়ে যাওয়াতে এখান থেকে বের হয়ে আসলো এবং আমাদের নিউ লাইন ক্রিয়েট হলো। সো আমাদের 1 কিন্তু প্রিন্ট হয়ে গেছে এবং কাউন্টের ভ্যালু কিন্তু এখন 2।
সো এখন কিন্তু এই রোর ভ্যালু এখন বেড়ে আমাদের 2 হবে। সো 2 হয়ে গেল। এখন কলামের ভ্যালু আমাদের কি হবে, এটা দুইবার চলবে। সো এখন কলাম ভ্যালু 1 হবে। 1 হওয়ার পরে এখন এই কাউন্টের ভ্যালু 2 ছিল, এই 2টা এখন প্রিন্ট হবে এবং কাউন্টের ভ্যালু কিন্তু এখন আমাদের স্টেপ ইনটু দিলে এখানে কাউন্টের ভ্যালু আমাদের 3 হয়ে গেল। এখন কিন্তু লুপটা আরেকবার চলবে কারণ এখন কলামের ভ্যালু হচ্ছে 1। সো আমাদের এটা আরেকবার চলবে। সো এখানে কিন্তু এখন আমাদের কাউন্টের ভ্যালু 3 প্রিন্ট হলো এবং এখন 4 হয়ে যাবে। সো এখন কিন্তু আর লুপটা থেকে বের হয়ে আসবে কারণ কলামের ভ্যালু 2 থেকে বড় হয়ে গেছে, 3 হয়ে গেছে, তাই আমাদের এখানে এখন বের হয়ে আসলো এবং নিউ লাইন প্রিন্ট করলো। এভাবে করে আমাদের প্রত্যেকটি রো কাউন্ট হবে এবং কাউন্টের ভ্যালু কিন্তু বাড়তেই থাকবে এবং আমাদের প্রতিটি রো এবং কলামে আমাদের এই নাম্বারগুলো কাউন্টের ভ্যালুগুলো বসে থাকবে। সো এইভাবে আমাদের প্রোগ্রামটি কাজ করছে। সো আশা করি এই প্রবলেমটি কিভাবে আমরা সলভ করলাম বোঝা গেল। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।